আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মির্জু আহমেদ, এআই অটোমেশন মাস্টারি ব্যাচের 8তম ব্যাচের একজন মেম্বার। আমি ওয়ার্ডপ্রেস ই কমার্সের অ্যাসাইনমেন্ট করে যে টাস্কটি দেওয়া আছে সেটা কমপ্লিট করার চেষ্টা করেছি। তো এটা হচ্ছে আমার ওয়ার্কফ্লো। এখানে সবার প্রথমে আমি একটা গুগল শিট ট্রিগার হিসেবে নিয়েছি। এই যে এটা আমার গুগল শিট ট্রিগার নোট। এখানে আমি পোল হিসেবে পোলিং টাইম এভরি মিনিট, অর্থাৎ প্রত্যেক মিনিটে এটা অ্যাক্টিভ হয়ে যাবে যদি আমরা কোনো আমাদের যে প্রোডাক্ট ডেটা শিট আছে সেটায় যদি আমরা কিছু আপডেট করি, তাহলে প্রত্যেক মিনিটে এখানে সেই ফাইলটি বা সেই আপডেটটি এখানে শো করবে এবং এই ওয়ার্কফ্লোটি আমাদের যে শিট ট্রিগারটি সেটা চালু হয়ে যাবে। আমরা আমাদের যে শিটটি আছে সেটাও কানেক্ট করে দিয়েছি ওখানে। এই যে আমাদের এটা হচ্ছে প্রোডাক্ট ডেটা শিট। এখানে আমরা 2টা আইটেম এ পর্যন্ত অ্যাড করেছি, 2টা রো ক্রিয়েট করে রেখেছি। এখানে আইডি দিয়েছি, নেম, টাইপ দিয়েছি, প্রোডাক্টের এসকিউ দিয়েছি, রেগুলার প্রাইস, সেল প্রাইস, আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশন অ্যাড করেছি বাংলায়, সাথে শর্ট ডিসক্রিপশন অ্যাড করে দিয়েছি। এখানে ক্যাটাগরিজ দিয়েছি, ট্যাক্স এবং ইমেজের যে লিঙ্ক আছে আমরা আপাতত একটা ইমেজ অ্যাড করে রেখেছি। আমাদের যে প্রোডাক্টের বাকি যে ডিটেলসগুলো এখানে আমরা অ্যাড করে রেখেছি, যেমন ওয়েট, লেন্থ, হোয়াইট ফিচার্ট ইত্যাদি। তো এখানে আমরা স্ট্যাটাস হিসেবে অতিরিক্ত একটা কলম নিয়েছি। এখানে আমরা 3টা স্ট্যাটাস আপডেট করার মাধ্যমে আমাদের যে প্রথম ওয়ার্কফ্লোর কাজ ছিল, আমাদের যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে সেখানে অটো প্রোডাক্ট ক্রিয়েট করা, আপডেট এবং ডিলিট করা। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস সাইট। এখানে আমরা প্রথমে একটা প্রোডাক্ট আগে আপলোড করে রেখেছিলাম। এই যে প্রোডাক্টটি, এটা একটা কাপের প্রোডাক্ট, কফি কাপ। এখানে আমাদের ডিসক্রিপশন অ্যাড করা হয়েছে, এসকিউ অ্যাড করা হয়েছে, প্রোডাক্টের মূল্য, রেগুলার মূল্য। আমরা 2টা ছবি অ্যাড করে রেখেছি। এখানে যদি আমরা আইডি নাম্বার 10 প্রোডাক্ট অ্যাড করতে চাই, এখানে তার সামনে আমাদের ক্রিয়েট লিখতে হবে স্ট্যাটাস হিসেবে। এরপর আমাদের যে ওয়ার্কফ্লোটি, যে গুগল শিট ট্রিগারটি, সেটি চালু হয়ে যাবে 1 মিনিট পরে, অর্থাৎ 1 মিনিট সে দেখবে যে আমাদের শিটে কোনো আপডেট করা হয়েছে কিনা। যদি আপডেট করা হয় তাহলে আমাদের এই যে ট্রিগারটি আছে সেটি চালু হয়ে যাবে। তো আমরা এক্সিকিউশনে চলে গেলাম। এখানে আমাদের যে ট্রিগারটি চালু হয়েছে সেটার এক্সিকিউশন এখানে শো করবে। আমরা একটু ওয়েট করি। এই তো আমাদের যে এক্সিকিউশন সেটা রানিং দেখাইতেছে, যেটা আমরা ট্রিগার করলাম একটু আগে। এটা রানিং হচ্ছে। এটা রান হয়ে গেছে। এখন আমরা এটাকে দেখব যে আমাদের কি কি ডেটা এখানে এলো, ট্রিগার হওয়ার কারণে কি কি ডেটা এখানে আসলো। তো আমাদের যে ওয়ার্কফ্লোটি ছিল সেটা চালু হওয়ার পরে, যেহেতু আমরা প্রোডাক্ট ক্রিয়েট করেছি, স্ট্যাটাস হিসেবে ক্রিয়েট দিয়েছি, আমাদের এই যে প্রোডাক্টটি আপলোড হয়ে গেছে এখানে আমাদের যে ওয়ার্ডপ্রেস সাইট, সেখানে এই যে মেন্স ক্লাসিক এই প্রোডাক্টটি অটোমেটিক্যালি এখানে আপলোড হয়ে গেছে। এই যে আমাদের সব ডিসক্রিপশন, যেখানে আমরা আমাদের যে গুগল শিটে সব কিছু অ্যাড করে রেখেছিলাম, ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন, সব কিছু এখানে অ্যাড হয়ে গেছে।
তো এখানে আমরা আমাদের যে গুগল শিট ট্রিগারটি ছিল তারপরে আমরা কি নোট নিয়েছি, এখানে এডিট ফিল্ডস নামে একটা আমি নোট নিয়েছি। এখানে আমাদের যে যে আইটেমগুলো লাগে আমি সেগুলো শুধু অ্যাড করে দিয়েছি। যেমন আমার স্ট্যাটাস লাগবে, স্ট্যাটাসটা আমি ম্যাপ করে দিয়েছি। তারপরে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোয়ান্টিটি, স্টক কোয়ান্টিটি, তারপর রেগুলার প্রাইস, সেল প্রাইস, ট্যাক্স, SKU, এইসব জিনিস আমার দরকার ছিল আপলোড করার জন্য। সেগুলো আমি আলাদাভাবে এডিট ফিল্ডে নিয়েছি যাতে আমরা সেগুলো একটু সুন্দর ফরম্যাটে পেয়ে যাই। তো এখানে আমরা সব কিছু অ্যাড করে নিয়েছি। এই যে আমাদের যে এক্সিকিউট করার পরে আমাদের এখানে ডেটাগুলো সুন্দর ফরম্যাটে দেখাইতেছে আমরা যেগুলো নিয়েছি। এখানে আমাদের যে স্ট্যাটাস ছিল সেটা কিন্তু ক্রিয়েট হিসেবে আসছে, যেহেতু আমরা আমাদের গুগল শিটে স্ট্যাটাস ক্রিয়েট করে দিয়েছি। যেহেতু নতুন প্রোডাক্ট আপডেট বা ক্রিয়েট করার জন্য ক্রিয়েট দিয়েছি আমরা এখানে। এরপরে আমরা একটা সুইচ নোট নিয়েছিলাম। এখানে আমরা ঠিক করব যে যে আমাদের প্রোডাক্ট যে ক্রিয়েট করব সেটা কোন রুটে যাবে, এটা আপডেট করব সেটা কোন লাইনে যাবে, যেটা ডিলিট করব সেটা কোন লাইনে যাবে। আমরা 3টা ভাগে এখানে ভাগ করে দিয়েছি। আমাদের যেহেতু এটা ক্রিয়েট ছিল, যেহেতু আমাদের এটা ক্রিয়েট লাইনে চলে গেছে। এরপরে আমরা যে পরে নোট নিয়েছিলাম, যেহেতু আমাদের ক্রিয়েট লাইনে চলে গেছে, ক্রিয়েট লাইনে আমরা একটা AI এজেন্টকে অ্যাড করে রেখেছিলাম। এই AI এজেন্টের কাজ ছিল আমাদের যে প্রোডাক্টের ডিসক্রিপশনটি আছে, আমরা এখানে প্রম্পটে সব কিছু বলে দিয়েছি যে আমাদের ডিসক্রিপশনটা যাতে এখানে যেরকম আছে তার থেকে একটু ভালোভাবে এনহ্যান্স করে দেয়, আমাদের যে ডিসক্রিপশনটা আছে সেটা সুন্দরভাবে যাতে কাস্টমাইজ করে দেয়। তো এখানে আমাদের যে ডিসক্রিপশনটা আছে সেটা এখানে আমাদের আরও ভালোভাবে একটু বড় করে এক্সপ্লেন করে দিয়েছে যে আমাদের যে প্রোডাক্টটি আছে সেটা ডিসক্রিপশনটি কেমন হবে। তো রেসপন্স হিসেবে সে একটা আমাদের ডিসক্রিপশন ক্রিয়েট করে দিয়েছে, এটা আমাদের লাগবে। এরপরে নোট হিসেবে আমরা একটা ক্রিয়েট লাইনে আমাদের একটা কোড নোট হিসেবে নিয়েছি। এই কোড নোটের কাজ হচ্ছে আমাদের যে ডিসক্রিপশনটা আছে, AI যে আউটপুটটা আছে, এই AI আউটপুটটা তো থাকবেই, তার সাথে এখানে আমাদের আরও 2টা অপশন আমরা অ্যাড করে রেখেছি। আমরা AI থেকে যে আউটপুটটা পেয়েছি সেই আউটপুট এবং আমাদের যে গুগল শিট থেকে যে ইমেজটা আছে সে ইমেজটাকে আমরা এখানে কোডের ভিতরে ম্যাপ করে দিয়েছি, যাতে আমাদের যে ইমেজ অন, যে ইমেজটা একটা ইমেজ ছিল ওটা আমাদের ইমেজ অন হিসেবে ডিভাইড হয়ে গেছে। আমাদের ইমেজ অনে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি। তো এই লিঙ্কটা আমি গুগল শিট আমাদের যে গুগল শিটে অ্যাড করে রেখেছিলাম সেখানে আমরা এটা বসিয়েছিলাম। তো এটা চলে এসেছে। আমাদের যেহেতু একটা লিঙ্ক ছিল সেহেতু এখানে ইমেজ 1ই শুধু একটা লিঙ্ক দেখাইতেছে, যদি 2টা থাকতো তাহলে ইমেজ 2-এ ওই দ্বিতীয়টা চলে যেত। তো যেহেতু ইমেজ 1 একটা লিঙ্ক ছিল সেখানে একটা এসেছে, ইমেজ 2-এ কোনো লিঙ্ক নেই। তো এরপরও আমরা ইমেজ 2-এ আমরা একটা কাজ করছি, যেহেতু ওটা খালি রাখা যাবে না, একটা লিঙ্ক বসাই লাগবে, সেহেতু আমরা একটা কাজ করেছি। এরপরে এখানে আমরা এই যে আমরা এরপরে একটা ইফ নোট নিয়েছি। ইফ নোটের মাধ্যমে এটা যাচাই করবে যে তৃতীয় যে ইমেজটা আছে ওটা কি খালি আছে। যদি খালি থাকে তাহলে কি করবে, এটা HTTP রিকোয়েস্ট নামে একটা নোটে নিয়ে যাবে। যদি আমাদের যে দ্বিতীয় ইমেজটা আছে ওটা যদি খালি থাকে, অর্থাৎ কোনো লিঙ্ক না থাকে, তাহলে সেটা HTTP রিকোয়েস্ট নামে নিয়ে যাবে। এই যে আমরা HTTP রিকোয়েস্ট নোটে একটা ক্লোডিনারির একটা API কানেক্ট করে দিয়েছি এবং সব কিছু প্রম্পট আমরা এখানে ম্যাপ করে দিয়েছি।
আমাদের যে ডিসক্রিপশনটা ছিল আগের এআই আউটপুটের, সেটা আমরা এখানে ম্যাপ করে দিয়েছি। তো এর ফলে আমাদের যে ক্লোডিনারি, সে একটা আমাদের ওই ডিসক্রিপশনের উপর বেস করে একটা ইমেজ ক্রিয়েট করে দিবে। তাহলে আমরা একটা লিঙ্ক পেয়ে যাবো। এখানে এই যে একটা লিঙ্ক দেওয়া আছে, এই যে ইমেজের লিঙ্কটা আমরা পেয়ে গেলাম। তো আমরা এটাকে দ্বিতীয় ইমেজ হিসেবে ইউজ করতে পারবো, ইমেজ 2 হিসেবে। আমাদের যেহেতু ইমেজ 1 আমরা শিট থেকেই পেয়ে গেছি, তো আমাদের ইমেজ 2 ফাঁকা ছিল, এজন্য আমরা একটা ক্রিয়েট করে নিয়েছি, যাতে কমপক্ষে আমাদের প্রোডাক্টে 2টা ইমেজ যাতে থাকে সেজন্য। এর কারণ হচ্ছে আমি চাইছিলাম যে আমার যে প্রোডাক্ট আছে সেখানে কমপক্ষে যাতে 2টা ইমেজ থাকে, সেটাই আমি চাইছিলাম। তো এখানে আমরা একটা এডিট ফিল্ড নিয়েছি। এরপরে আমরা এখানে img2 নামে একটা এডিট ফিল্ড অ্যাড করেছি, একটা ফিল্ড অ্যাড করেছি। আর ফিল্ডে আমাদের যে আগের নোডের এইচটিপি রিকোয়েস্ট নোডের যে লিঙ্কটি আমরা পেয়েছি সেটাকে এখানে ম্যাপ করে দিয়েছি, যাতে সেটার নাম শিল্ড হয়ে যায় img2। এই যে আমাদের img2 এর আউটপুট দেখতে পাচ্ছি, সেই লিঙ্কটি, যে লিঙ্কটি আমরা ক্লোডিনারি এআই দিয়ে একটা ইমেজ লিঙ্ক ক্রিয়েট করেছিলাম। ইমেজ তৈরি করার পর সে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, সেটা আমরা এখানে ম্যাপ করে নিয়েছি। তো এরপরে আমরা চলে এসেছি আমাদের যে ই-কমার্সের, আমাদের যে ওয়ার্ডপ্রেস ই-কমার্স একটা, সেখানে আমরা প্রোডাক্ট আপলোড করব। সেই ই-কমার্স নোডে আমরা ক্রিয়েট একটা অ্যাকশন নিয়েছি। সেই ক্রিয়েট অ্যাকশনের অধীনে আমাদের যে সব তথ্যগুলো আছে, আমাদের প্রোডাক্ট নেম, প্রোডাক্ট ইনফো, সব কিছু আমরা এখানে ডিটেলসে যা যা লাগে আমরা অ্যাড করে রেখেছি। এখানে আমাদের যে পূর্বে যে ডেটাগুলো ছিল, রেগুলার প্রাইস, তারপরে সেল প্রাইস, সব কিছু আমরা এখানে ম্যাপ করে দিয়েছি। এখানে আমরা সব কিছু ম্যাপ করে দিয়েছি। আমাদের ইমেজ সেকশনে আমরা আমাদের যে প্রথম শিটে যে ইমেজটা ছিল সেটা ম্যাপ করেছি, এবং দ্বিতীয় যে আমাদের যে ইমেজ 2 সেকশন আছে সেখানে আমরা যে এডিট ফিল্ডস, অর্থাৎ এইচটিটিপি রিকোয়েস্টের পরে যে এডিট ফিল্ডস নিয়েছিলাম, সেখান থেকে img2 নামে আমরা একটা ফিল্ড বানিয়েছিলাম, সেটা আমরা ম্যাপ করে দিয়েছি। আমাদের ওখানে img2-তে ক্লোডিনারি থেকে যে ইমেজের লিঙ্কটা ছিল সেটা ওখানে দিয়ে ম্যাপ করে দিয়েছি আমি। তো এখন আমরা দেখব আমাদের এখানে যেহেতু প্রথমবার আমাদের একটু এরর ছিল, একটু সমস্যা ছিল, এখন আমরা প্র্যাকটিক্যালি আপডেট করে একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে পেরেছি। আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেস সাইট, সেখানে আমরা সাকসেসফুলিভাবে মেন্স ক্লাসিক কটন নামে একটা প্রোডাক্ট ক্রিয়েট করে ফেলেছি। এখন আমরা চেষ্টা করব সেটাকে আপডেট করার জন্য। তো এখানে আমরা যে স্ট্যাটাস আছে, ক্রিয়েটের জায়গায় এখন আপডেট দিয়ে দিলাম। তো এখন আমি আমার ওয়ার্ক ফ্লোয় ফিরে যাচ্ছি। আমি দেখব যে আমার যে এক্সিকিউশনটি আছে এটি রান হয়েছে কিনা, অর্থাৎ আমাদের গুগল শিট ট্রিগার রান হয়েছে কিনা সেটা চেক করব। এই যে এখানে আমাদের একটা এরর দেখাইতেছে। আমাদের এখানে ক্রিয়েট প্রোডাক্ট, এখানে একটা এরর দেখাইতেছে, দেখি। ওটা সম্ভবত আগের একটা এরর ছিল, এটা সমস্যা না। আমরা যে নতুন ইজি কমিশনটা আমরা একটু আগে আপডেট করলাম, প্রোডাক্টের স্ট্যাটাস আপডেট করলাম, সেটার ওয়েট করি। এই তো চলে এসেছে সেটা।
এখন আমরা এটা দেখব আমাদের যে প্রোডাক্ট আপডেট করতে চেষ্টা করছি সেখানে কি এরর দেখাইলো। তো এখানে আমাদের যে লাইন ছিল সেই লাইন অনুযায়ী যে গুগল শিট ট্রিগার চালু হয়ে গেছে, শিট ট্রিগার এখানে চালু হয়ে গেছে। এই যে গুগল শিট ট্রিগার অন হয়ে গেছে। আমাদের যেহেতু স্ট্যাটাস হিসেবে আপডেট দিয়েছি সেহেতু এখানে আমাদের যে আপডেট স্ট্যাটাস চলে গেছে। এটা হচ্ছে প্রিভিয়াসে অর্থাৎ আমরা একটু আগে ক্রিয়েট করতে চেষ্টা করছিলাম, ওটা এখানে দেখাচ্ছে। নিচের দিকে আবার এখানে আমাদের যে কারেন্ট স্ট্যাটাস সেটা শো করবে। তো এডিট ফিল্ডে আমরা চলে যাই। এখানে আমরা এই যে স্ট্যাটাস হিসেবে আপডেট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে এখানে স্ট্যাটাস হিসেবে ক্রিয়েট দেওয়া, সেটা আগের আমাদের যে এক্সিকিউশন ছিল সেটা। তো কারেন্ট দেখতে গেলে আমরা একটু নিচের দিকে দেখতে হবে। প্রিভিয়াসের নিচে, এই যে নিচের দিকে আমাদের স্ট্যাটাস হিসেবে এখানে আপডেট চলে এসেছে, কারেন্ট স্ট্যাটাস বর্তমানে। সেজন্য এটা আমাদের এক্সিকিউট হয়ে গেছে এবং এটা আমাদের যে আপডেট লাইন আছে সেই আপডেট সুইচ লাইনে চলে যাবে। এই তো আমাদের যে সুইচ আছে, সুইচে এখানে আপডেট যে লাইন আছে এখানে আমরা দেখতে পাচ্ছি আপডেট লাইন। এই আপডেট লাইনটি রান হয়ে গেছে এবং এটি আপডেট আমাদের সুইচ আপডেট লাইনে চলে গেছে, আপডেট রুটে। তো এরপরে আমরা দেখবো যে এখানে এরোটিকে কি দেখাইতেছে। তো আমরা আমাদের সুইচ আপডেট যে রুল আছে তারপরে একটা কোড অ্যাড করেছিলাম। এই কোড নোডের কাজ ছিল আমাদের যে আগের যে আমরা আউটপুটটি পেয়েছিলাম এআই এজেন্ট থেকে, সেই আউটপুটের মতোই কাজ ছিল এটা। এই কোড নোডের আমাদের যে কাজ, এটা হচ্ছে যে আমাদের যে ইমেজ আছে, ইমেজ যদি 3টে লিঙ্ক একসাথে থাকে সেটাকে যাতে সে ভেঙে আলাদা আলাদা করে দিতে পারে, ইমেজ 1, ইমেজ 2 এবং ইমেজ 3 নামে। তো এরপরে আমাদের যে আপডেট কমার্স নোটটি আছে, আপডেট অ্যাকশন হিসেবে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের যে এররটি আছে সেই এররটি, তো এখানে বলতেছে যে আমাদের যে প্রোডাক্ট এডিটটি সেটি ম্যাচ করছে না। তো আমরা একবার চেক করব যে আমাদের যে আপলোড করা হয়েছে একটা প্রোডাক্ট, এখানে আমরা যে এনএডিনের মাধ্যমে অটো আপডেট করলাম, অটো ক্রিয়েট করলাম প্রোডাক্টটি, এটার আমাদের যে প্রোডাক্ট আইডি আছে এটি কি আসলে। এই যে আমাদের প্রোডাক্টটি মেন্স ক্লাসিক কটন টি শার্ট। তো এখানে যে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের আইডি হচ্ছে 110 নাম্বার আইডি, অথচ এটা আমাদের যে সিটি আইডি ছিল সেটি 10। আমরা ওটা দিয়েই এই প্রোডাক্টটি আপডেট করার চেষ্টা করছি। তো এটা হবে না, সেজন্য আমরা এখানে আর একটু কাজ করব।
আমরা এক্সিকিউশন থেকে আমাদের যে আগের ডেটাগুলো সেগুলো নিয়ে নিলাম। এখানে আমরা আর একটা নতুন কমার্স নোট নেব আমাদের যে প্রোডাক্ট আইডিটা আছে সেটা পাওয়ার জন্য। এখানে গেট ম্যানি হিসেবে আমাদের যে অ্যাকশন আছে সেটা সেট করব, গেট ম্যানি প্রোডাক্টস। এর মাধ্যমে আমরা যে প্রোডাক্টটা আপলোড করলাম সেটার আইডিটা এখানে পেয়ে যাব। তো আমাদের যত প্রোডাক্ট আছে সবগুলো অন করার জন্য রিটার্ন অল দিয়ে দিয়েছি। এই যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সবগুলো এখানে শো করতেছে। তো এখানে আমাদের যেহেতু দুইটা প্রোডাক্ট, আপাতত এই প্রথম প্রোডাক্টের এখানে আইডি শো করছে 110 প্রোডাক্ট আইডি, যেটার নাম হচ্ছে মেন্স ক্লাসিক কটন টি শার্ট, আর তার সব ডেটা এখানে শো করতেছে। এখানে আমাদের যে প্রোডাক্টটি ছিল আপলোড করা, তো এটার SKU নামে একটা ইউনিক একটা আইডি আছে। আমাদের যে শিট আছে শিটে কিন্তু SKU নামে একটা আইডি আছে। তো আমরা যেহেতু এটা আপডেট করব আর আমাদের যেহেতু প্রোডাক্ট আইডি লাগবে, সেহেতু আমরা ওটাই ঠিক ম্যাচ করার চেষ্টা করব। এর জন্য আমরা একটা এফ নোট নিয়ে নিলাম। আমার যে কমার্স নোট ছিল গেট ম্যানি অ্যাকশনের, ওটার পাশে একটা এফ নোট নিয়ে নিলাম। তাহলে এখানে আমরা ম্যাচ করতে পারবো যে আমাদের যে শিটে SKU আইডিটি আছে, ফিল্ডের যে ভ্যালুটি আছে সেটা, এবং আমার যে ওয়ার্ডপ্রেস থেকে যে গেট ম্যানের মাধ্যমে আমরা আইটেমগুলো পেলাম, আমাদের প্রোডাক্ট আইটেমগুলো, সেই আইটেমগুলো যে ফিল্ড আছে SKU, তার ভ্যালুটি যাতে ম্যাচ করে, যদি ম্যাচ করে তাহলে আমরা বুঝবো যে আমাদের এই প্রোডাক্টের আন্ডারে আমাদের এই প্রোডাক্ট আইডিটি আছে। অর্থাৎ আমাদের শিটে যে প্রোডাক্টটি আছে তার আন্ডারেই আমাদের এই যে প্রোডাক্ট আইডিটি আছে, যেটা আমরা কমার্স নোট থেকে পেলাম। তো এখানে আমরা ম্যাপ করে দিয়েছি আমাদের যে গেট ম্যানি অপশন, অর্থাৎ কমার্সের আমরা গেট ম্যানির মাধ্যমে যে প্রোডাক্টটি পেলাম তার SKU, এবং আমার যে শিট আছে শিট থেকে যে আমরা SKUটি পেয়েছি সেটি দুটি ম্যাপ করে দিয়েছি, যাতে দুটি সেম হলে ট্রু লাইনে চলে যায়। তো এখানে আমাদের ট্রু লাইনে চলে গেছে যেহেতু দুটো মিল পেয়েছে। এখানে আমাদের পরে যে কমার্স নোড আছে এখানে আমরা চলে এলাম আবার আপডেট অ্যাকশনের। তো প্রোডাক্ট আইডিটির জায়গায় এখন আমরা ওটা ম্যাপ করে দেবো, আমরা যে ইফ নোড থেকে যেটা পেলাম ওটা এখন আমরা এখানে ম্যাপ করে দিলাম। যেহেতু আমরা আইডি পেয়েছি তাই আমরা আইডিটি ম্যাপ করে দিয়েছি। এখন এই আমরা অরিজিনাল প্রোডাক্ট আইডিটি পেয়েছি যেটা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে আছে। তো আমরা যেহেতু এই প্রোডাক্টটি আপডেট করব, সেহেতু আমরা ওই অনুযায়ী এই প্রোডাক্টের আইডিটি ওয়ার্ডপ্রেস থেকে খুঁজে বের করে তারপরে সেটা এখানে ম্যাপ করে দিয়েছি। এরপরে বাকি যে ডেটাগুলো আছে সেগুলো আমাদের একটু আপডেট করতে হবে, যেহেতু এখানে জেসন ডট ডিসক্রিপশন এটা যেহেতু আগের একটা নোট ছিল তার থেকে আমরা ম্যাপ করেছি, সেহেতু এটা এখন লাল দেখাইতেছে। তো এর জন্য আমরা একটু এর সামনের নোডে যে ডেটাগুলো আছে তার সাথে ম্যাপ করে দেবো, তাহলে এটা হয়ে যাবে। এর সামনে আমাদের কোটিন জাভাস্ক্রিপ্ট নোড আছে, এখানে আমরা আইটেমগুলো বের করে জেসন লিখলাম, এখানে তার আইটেমগুলো শো করবে। অর্থাৎ আমাদের যে কমার্স নোটের আগে কোড নোট ছিল সেটা এখানে আমরা ম্যাপ করে দিলাম, কারণ কোড নেটও আমাদের এই যে ডেটাগুলো ছিল ডিসক্রিপশন, তারপরে রেগুলার প্রাইস সব কিছু ওখানেই ছিল। তো আমরা ডিরেক্ট ওখান থেকে ম্যাপ করে দিলাম যাতে পরবর্তীতে কোনো আবার এটা এডিট করা না হয়, যেমন জেসন ডট প্রোডাক্ট নেম বা এরকম কিছু দিলে আবার এডিট করা লিখতে, সেজন্য আমরা ডিরেক্ট
নোট এখানে উল্লেখ করে দিয়েছে যে কোড নোডে যা আউটপুট হবে সেটা এখানে অটোমেটিক্যালি ম্যাপ হয়ে যাবে। তো এখানে আমরা বাকি যে প্রোডাক্টের ইনফরমেশনগুলো আছে সেগুলো ম্যাপ করে দিই ভালোভাবে। এখানে আমাদের ইমেজ 1 এবং ইমেজ 2 নামে দুইটা ইমেজ লিঙ্ক অ্যাড করা আছে, যেহেতু আমাদের এখানে আপডেট করতে গিয়ে একটাই আমাদের লিঙ্ক আছে, ইমেজ লিঙ্ক, তো ওটাই আমরা আপাতত রাখলাম যেহেতু আমাদের একটাই ইমেজ। তো এখন আমরা এক্সিকিউশন করে তো এখানে আমাদের একটা এরর দেখাইতেছে, সেজন্য আমি ইমেজটা যে বাকি ছিল সেটা আমরা আপাতত রিমুভ করে চেষ্টা করলাম, যেহেতু আমাদের ইমেজটা একবার আপলোড করেছিল সেহেতু ওটা দ্বিতীয়বার আপলোড হলো না। তো এই যে আমাদের যে প্রোডাক্টটি আছে সেটা এখানে আপডেট হয়ে গেছে মেন্স বেস্ট ক্লাসিক, যেহেতু আমরা মেন্স ক্লাসিক থেকে বেস্ট লেখাটি জুড়ে দিয়েছিলাম আমাদের শিটে, তো সেটা এখানে আমাদের আপডেট হয়ে গেছে। এই যে আমাদের আপডেট নোডে সব কিছু সাকসেসফুলিভাবে রান হয়ে গেছে। তো এখন আমাদের এখানে ডিলেট যে নোটটি আছে, ডিলেট প্রোডাক্ট ও কমার্সের, সেটাতেও আমাদের একটু চেঞ্জ করতে হবে, যেহেতু এখানে আমরা আগের প্রোডাক্টটা রিডিয়ে বসিয়েছিলাম, এটা আমাদের শিট থেকে পেয়েছি। তো সেটাও এখানে আমি চেঞ্জ করে আমাদের যে ও কমার্স নোট আছে তার গেট ম্যানি অ্যাকশন ইউজ করে আগে আমি প্রোডাক্ট আইডি নিয়ে আসবো। আমাদের যে ওয়ার্ডপ্রেস আছে সেখানে যে প্রোডাক্টটি আছে সেই প্রোডাক্টের প্রোডাক্ট আইডি আমাদের ও কমার্স নোটের মাধ্যমে আগে আনতে হবে। তো সেজন্য আমি এর আগে একটি গেট ম্যানি প্রোডাক্টস অ্যাকশন হিসেবে সিলেক্ট করলাম ও কমার্স নোটে, এরপর রিটার্ন অল দেওয়া হবে। এখানে এখন আমার যে সব কিছু আইটেম আছে, আমাদের যে প্রোডাক্টগুলো আছে সবগুলো এখানে শো করবে। তো আপাতত এখানে দেখাচ্ছে না, এর আগে আমাদের আরেকটু কাজ করতে হবে। আমাদের যে ইফ আছে ইফ নট আগের, সেটা একটু ডুপ্লিকেট করে নিই। এই ইফ নোটে যাচাই করবে যে আমাদের যে শিটে যে প্রোডাক্টের এসকেইউ আইডিটি আছে তার সাথে আমাদের যে ওয়ার্ডপ্রেসে যে প্রোডাক্টটি আপলোড করেছিলাম এসকেইউ তারটা মিল আছে কিনা, যদি মিল থাকে তাহলে সেটা ট্রু লাইনে চলে যাবে এবং ওই প্রোডাক্টটি আপডেট হয়ে যাবে অথবা ক্রিয়েট হয়ে যাবে। সেই জন্য আমরা ইফ নোটটি এখানে নিই।
তো তার আগে আমরা এখানে একটু আমাদের যে ডিএলএড লাইন আছে সেটা যাতে আমাদের ডেটা চলে যায় তার জন্য আমরা একটু পাবলিশ করে ওয়ার্কগুলো পাবলিশ করে এখানে আবার আমাদের শিটে একটু স্ট্যাটাস আপডেট করার চেষ্টা করি। আমরা এখন এই যে ফার্স্ট প্রোডাক্ট যেটা আমরা একটু আগে আপডেট করলাম সেটাকে ডিলিট করার চেষ্টা করব। তো এখানে আমি ডিলিট হিসেবে ডিলিট লেখার পরে আমরা সেভ করে দিয়েছি আমার শিটটাকে। এরপরে আমি ওয়ার্কফ্লোতে চলে আসলাম এবং এক্সিকিউশনের জন্য একটু ওয়েট করি। এখানে আমাদের একটা এরর এক্সিকিউশন দেখাইতেছি, আমরা এটাই দেখি আগে। এই যে আমাদের যে আমরা ডিলিট করতে চেয়েছি একটা প্রোডাক্ট ওয়ার্ডপ্রেস থেকে, তো সেজন্য আমাদের যে সুইচ নোডের ডিলিট রুটে একটা লাইন চলে এসেছে, আমাদের ডেটাগুলো চলে এসেছে এখানে আমাদের ইফ নোডে চলে এসেছে। তো ইফ নোডের আমাদের যে খালি ঘর ছিল এখানে যে কন্ডিশন ছিল, কন্ডিশনের আমাদের এখানে একটু চেঞ্জ করে দেই, আমাদের এসকিউআইডিটা বসিয়ে দিলাম। যেহেতু আমরা এসকিউ মিলিয়ে আমাদের প্রোডাক্ট আইডিটি ম্যাচ করে ওটা আমাদের ডিলেট নোডে বসাবো, ডিলেটে প্রোডাক্ট নোডে, অর্থাৎ কমার্সের ডিলেটে প্রোডাক্ট নোডে। তো এখানে সম্ভবত আমাদের ইফ নোডটি কমার্স নোডের গেট মেনি অ্যাকশনের পরে নেওয়ার দরকার ছিল, সেজন্য আমি এটা ডিলিট করে দিলাম। তো আমাদের যে কমার্স নোডের গেট মেনি অ্যাকশনের পরে আমি ইফ নোড নিলাম, এখানে আমি জিসন ডট এসকিউটি ম্যাপ করে দিচ্ছি। অর্থাৎ আমাদের যে শিট থেকে যে প্রোডাক্টের এসকিউটি আছে সেটা আমরা এখানে বসালাম। এরপরে আমার যে কমার্সের গেট মেনি অ্যাকশন ব্যবহার করে যে এসকিউটি আমরা পেয়েছি আমাদের যে প্রোডাক্ট আছে তার, সেটা আমরা এখানে ম্যাপ করে দিই। ওকে, এটি হয়ে গেছে। এখন আমরা একটি এক্সিকিউট করে দেখি। এটা আপাতত সাদা দেখাচ্ছে, এটা আগের মতো উপরের রঙের মতো হয়ে যাবে একটু পরে। এখন লাল দেখাইতেছে, এই তো হয়ে গেছে। তার মানে আমরা সাকসেসফুলি ভাবে এটা ম্যাচ করেছি এবং এই যে এরপরে ট্রু ব্রাঞ্চে আমরা আইডিটি দেখতে পাচ্ছি, আমাদের যে প্রোডাক্টটি ডিলিট করব তার আইডিটি। তো এটা এখন আমরা আমাদের যে ডিলিটে প্রোডাক্ট আমাদের কমার্স নোটটি আছে সেখানে আমরা এই আইডিটি ম্যাচ করে দেব, যাতে এর মাধ্যমে আমরা ওই প্রোডাক্টের আইডিটির মাধ্যমে আমরা প্রোডাক্টটি ওয়ার্ডপ্রেস থেকে ডিলিট করতে পারি। এখানে আমরা আইডি বসিয়ে দিই। ওকে, এখানে প্রোডাক্ট আইডি ম্যাপ করা হয়ে গেছে। এখন এখানে আইডিটি নিচে শো করতেছে। আর এখন আমরা যদি এক্সিকিউট দিই, আমরা এক্সিকিউট দিই এখানে, এরপরে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে চলে যাব। এখানে গিয়ে দেখবো যে আমাদের যে আমরা প্রোডাক্টটি যে অটো ডিলিট করলাম N18 এর মাধ্যমে সেটা কি ওখান থেকেও ডিলিট হয়েছে কিনা। তো ওটা আমাদের ওয়ার্ডপ্রেস সাইট। তো
তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রোডাক্টটি ছিল সেটি এখানে শো করতেছে না। এখানে আমরা শপে চলে যাই, দেখি এই যে আমাদের বর্তমানে একটি প্রোডাক্ট দেখাইতেছে, অথচ যেখানে দুটি প্রোডাক্ট ছিল। মেন্স বেস্ট ক্লাসিক যে টি শার্ট নামে যে প্রোডাক্টটি ছিল সেটা যেহেতু আমরা অটো ডিলিট করছি, এই জন্য এটা এখন ডিলিট হয়ে গেছে এখান থেকে। তো এখন আমি আমাদের যে তৃতীয় ওয়ার্ক ফ্লো সেটি রান করার চেষ্টা করব। তবে তার আগে এটা আমি একটু আমার যে সাইড আছে, সাইডে একটা প্রোডাক্ট আছে, সেটা আমি প্রোডাক্টটি অর্ডার করার চেষ্টা করব। এখানে আমি অর্ডার করতেছি। আমরা অর্ডার করলাম। এখানে অর্ডার করার পর আমাদের যে প্রোডাক্ট আইডিটি আছে, আমাদের যে প্রোডাক্টটি আছে আমরা অর্ডার যেটু করেছি, আমরা যে জিমেল থেকে অর্ডার করেছি সেখানে একটা মেসেজ চলে যাবে, ওয়ার্ডপ্রেস থেকে একটা ইমেল চলে যাবে, এবং আমাদের যে কাস্টমার ইমেল আছে সেখানেও আমার এই ইনভয়েস হয়ে একটা ইমেল চলে যাবে। এই যে যেহেতু এই আইডি থেকে অর্ডার করা হয়েছে এই জিমেল থেকে, তো এখানে একটা মেসেজ চলে এসেছে আমাদের অ্যাডমিন ইমেল থেকে যে প্রোডাক্টটি অর্ডার করা হয়েছে তার ডিসক্রিপশন সহ এখানে নিচে ইনভয়েস সহ দিয়ে দেওয়া হয়েছে পিডিএফ আকারে। তো আমাদের অ্যাডমিন ইমেল এখানেও একটা এই যে আমাদের ডিসক্রিপশন সহ সব কিছু সহ একটা ইনভয়েস দিয়ে দেওয়া হয়েছে এখানে। এই যে আমাদের ইনভয়েসটা, এটা আমরা আপাতত ডাউনলোড করে নিলাম। এই যে ইনভয়েসটা, এখানে সব কিছু আমাদের যে কোম্পানি আছে কোম্পানির লোগো এটা ওটা সহ সব ইনফরমেশন এখানে দেখাইতেছে, কাস্টমারের ইনফরমেশন বাকি যত কিছু ডেটা আছে সব কিছু। তো আমি আমার জিমেলে চলে আসলাম। এখানে যে আমার যে এই যে মেসেজটা এসেছে, যে ইমেলটা এসেছে, এটা আমি ফরওয়ার্ড করে আবার একবার দেওয়ার ট্রাই করব। এখানে আমার যে আর একটা যে পিডিএফ আছে যেটা ইনভয়েস না, সেটাও আমরা অ্যাড করে চেষ্টা করব যাতে এআই এজেন্ট কী করে সেটা আমরা দেখার জন্য এই কাজটা করব। এখানে আমরা যে কোনো একটা পিডিএফ নিয়ে নিচ্ছি। এই যে আমাদের যে জিমেল আছে অ্যাডমিন জিমেইলে, সেটা এখানে ফরওয়ার্ড হয়ে গেছে, চলে এসেছে মেসেজটা, ইমেলটা সব কিছু ডিটেল সহ, এবং আমি যে ইনভয়েস না ওটা অ্যাড করে দিয়েছি এখানে, সেটাও এসেছে। তো আমরা আবার আমাদের যে ওয়ার্কফ্লো আছে ইউনিটিনে যে ওয়ার্কফ্লো আছে সেখানে চলে যাই। এখানে আমরা এক্সিকিউশন দেখার চেষ্টা করবো। আমরা যে দ্বিতীয় ওয়ার্কফ্লোটি বানিয়েছিলাম, আমাদের যে কমার্সের ক্রিয়েট, আপডেট এবং ডিলিট ওয়ার্কফ্লোটি ছিল, তারপরে আমরা নিচে আরেকটি ওয়ার্কফ্লো বানিয়েছিলাম যাতে আমাদের যে জিমেইলে যখন কোনো ইনভয়েস যাবে আমরা সেই ইনভয়েসের ডেটাগুলো এক্সট্রাক্ট করে আমাদের গুগল শিটে সংরক্ষণ করে রাখবো, এবং আমাদের যে সেলস সামারি সেটা তৈরি করে সেটে রেখে দেব। তার জন্য আমরা আরেকটি নিচে ওয়ার্কফ্লো বানিয়েছিলাম, এবং তার এক্সিকিউশন দেখার জন্য আমরা একটু ওয়েট করি।
এটা হচ্ছে আমাদের যে দ্বিতীয় ওয়ার্কফ্লো আছে তার জিমেল ট্রিগার নোট। এখানে আমরা এভরিডে দিয়েছি এখানে। তো এভরিডে হচ্ছে ডেইলি আমাদের যত প্রোডাক্ট, আমাদের যত ইনভয়েস জিমেলে আসবে, সব ইনভয়েস সব কিছু আস্তে আস্তে আমাদের শিটে তার ডেটাগুলো এক্সট্রাক্ট করে সেভ হতে থাকবে। তো আপাতত যেহেতু আমরা ট্রাই করতেছি, তার জন্য আমি ফলিং টাইমটি এভরি মিনিট দিয়ে দিলাম, যাতে প্রত্যেক মিনিটে রান হয়ে যায়। বাকি সব কিছু আমি ঠিক আগের মতোই রেখেছি, আমাদের যেভাবে আমাদের শেখানো হয়েছে কোর্সে। তো এটা আমি যে আগের মেসেজটি দিয়েছিলাম সেটা বাদ দিয়ে এখন আমার যে অন্য একটি জিমেল আছে, সেই জিমেল দিয়ে আমার অ্যাডমিন জিমেইলে এটাকে ফরওয়ার্ড করে নিই। আমাদের যে ওয়ার্ডপ্রেস থেকে ইমেলটি এসেছে সেটা ফরওয়ার্ড করে আমি আমার অ্যাডমিন জিমেইলে পাঠিয়ে তারপরে চেষ্টা করি যে এটা কেমনভাবে রান হয়। আমাদের এখানে অ্যাডমিন জিমেলটি বসিয়ে দিচ্ছি। সেন্ড করে দিলাম। এখন আমরা এক্সিকিউশন দেখার চেষ্টা করি। আমাদের যেহেতু আমাদের 1 মিনিট লাগতে পারে, 1 মিনিটের মধ্যে আমাদের যে জিমেল ট্রিগার নোট আছে সে যাচাই করবে যে আমাদের জিমেলে কোনো নতুন মেসেজ আসলো কিনা, পিডিএফ আছে কিনা তার মেসেজে, সেটি চেক করবে। চেক করার পরে এটা এক্সিকিউশন স্টার্ট হয়ে যাবে। এখানে আমাদের একটা এরর এক্সিকিউশন আছে, এটা দেখি। তো এখানে আমাদের এরর এক্সিকিউশনে আমাদের এটা যেহেতু দ্বিতীয় ওয়ার্কফ্লো জিমেল ট্রিগারের পর আমরা এডিট ফিল্ড নিয়েছিলাম, তারপরে আমাদের যেভাবে শেখানো হয়েছে তারপরে আমরা একটা স্প্লিট আউট নোট নিয়েছিলাম, যাতে আমাদের যে দুইটা অ্যাটাচমেন্ট আসলো সেটাকে যাতে ডিভাইড করে আলাদা আলাদা লাইনে, সাথে মেসেজ আইডি থাকে আমাদের যে জিমেল থেকে মেসেজ আইডি এসেছে। এরপরে আমরা মার্জ নোট নিয়েছি, আমাদের যে তিনটা আইটেম আছে, অর্থাৎ দুইটা অ্যাটাচমেন্ট আর মেসেজ আইডি, তিনটাকে একসাথে করে নিয়েছি। এরপরে আপলোড ফাইল নোট নিয়েছি, যাতে আমাদের যে দুইটা অ্যাটাচমেন্ট আসলো সেটা যাতে আমাদের ড্রাইভে আপলোড হয়ে যায়। তো এখানে আমাদের একটা ইরো দেখাইতেছে, আমাদের একটা ইরো দেখাইতেছে এখানে। একটু দেখি এটা। সেটা সম্ভবত আগের কোনো এক্সিকিউশন ছিল। তো আমরা এই নতুন যে এক্সিকিউশনটা আছে সেটা সাকসিড দেখাইতেছে, সেটা আমরা দেখবো। হ্যাঁ, সাকসেসফুলিভাবে আমাদের প্রত্যেকটা নোট রান হয়ে গেছে। আমাদের আপলোড ফাইলেও নতুন যে আমরা একটু আগে জিমেলে আমাদের যে অ্যাডমিন জিমেলে একটা যে মেসেজ ফরওয়ার্ড করলাম, সেটার কারণে এটা ওয়ার্কফ্লো সাকসেসফুলিভাবে রান হয়ে গেছে। ডাউনলোড ফাইল যাতে আমাদের যে দুইটা অ্যাটাচমেন্ট ছিল ডাউনলোড হয়ে গেছে ফাইলে। এরপরে আমরা এক্সট্রাক্ট ফ্রম ফাইল নোট ইউজ করেছি, এখানে পিডিএফ থেকে ডেটা এক্সট্রাক্ট করেছি। এরপর বেসিক এলএলএম নিয়েছি, অর্থাৎ আমাদের যে ডেটাগুলো আছে পিডিএফ থেকে ডেটাগুলো পেয়েছি সেটা যাচাই করে সে আমাদের জানাবে যেটা কি ইনভয়েস নাকি ইনভয়েস না। তো আমরা এর বেসিক এলএলএম এনে আউটপুটটা দেখার চেষ্টা করব যে সে ঠিক উত্তর দিয়েছে না ভুল উত্তর দিয়েছে। আমরা যেহেতু একটা ইনভয়েস নিয়েছি আর একটা না, তো এখানে দেখাইতেছে যে আমাদের টেবিলে দেখি আমাদের একটা ইনভয়েস দেখাইতেছে ইয়েস আর একটা দেখাইতেছে নো, অর্থাৎ ঠিকই বলতেছে আমাদের দুইটা ইনভয়েস ছিল না, বরং একটা ইনভয়েস ছিল আর একটা অন্য আমাদের রেজাল্ট শিটের ডেটা। তো এখানে আমরা আমাদের যে এলএলএম চেইন আছে, আমরা যে নোটটি নিয়েছিলাম
না এত দূরে না, তারপরে আমরা আগে দেখি। এই তো আমাদের বেসিক এলএলএম চেইন থেকে যে আমরা আউটপুটে পেয়েছি সেটা হচ্ছে কি আউটপুট পেয়েছিলাম আমরা ইয়েস অথবা নো। আমাদের যে ইনভয়েসটা আছে এখন আমরা জানি না আমাদের কোন ইনভয়েসটাকে সে ইয়েস বলছে আর কোন অ্যাটাচমেন্টটাকে সে নো বলছে। তো এর জন্য আমরা আগে কি করে নিয়েছি, আমাদের একটা এডিট ফিল্ড নিয়ে আসি। এখানে এডিট ফিল্ড নিয়ে আমাদের যে ডাউনলোড ফাইল নোড আছে গুগল ড্রাইভের, সেই ডাউনলোড ফাইলে কিন্তু আমাদের যে ফাইলটা সেভ হয়েছে তার যে আইডিটা আছে সেটাও ওখানে শো করছিল। তো এখান থেকে আমি এডিট ফিল্ডে আমি এখানে নিয়ে নিয়েছি। এডিট ফিল্ডের মাধ্যমে আমি ওটা ক্যাচ করে এখানে নিয়ে নিয়েছি আমাদের ড্রাইভ ফাইল থেকে। ড্রাইভ ফাইলের যে আইডিটি ছিল সেটা নিয়ে নিয়েছি, এখানে মার্জ করেছি দুটাই। এখন এডিট ফিল্ডের যে ফাইল আইডি দুটি ছিল আর আমাদের বেসিক এলএলএম চেইন থেকে যে রেসপন্স ছিল ইয়েস এবং নো, কোনটা ইনভয়েস না, দুটাই আমি এখানে বসিয়ে এখন মার্জ করেছি যাতে তারা লাইনে বসে যায়। তো মার্জ নোডের ভিতরে আমি একটু সেটিংস করেছিলাম যাতে আমি বুঝতে পারি যে কোন আইডিতে কোন ফাইল আইডিটা ইনভয়েস আর কোনটা না। তো আমরা মার্জ নোডের ভিতরে যাই। এখানে আমি কম্বাইন হিসেবে সেট করেছিলাম, অর্থাৎ দুটোই কম্বাইন করবে। এরপরে পজিশন হিসেবে সেট করেছিলাম নিচে যে আইটেমগুলো থাকবে সেগুলো কীভাবে সেট হবে একসাথে, সেগুলো পজিশন অনুযায়ী সেট হয়ে গেছে। কোনটা ইনভয়েস কোনটা না সেগুলো পজিশন অনুযায়ী সেট হয়ে গেছে। এরপরে আমি একটা ইফ নোট নিয়েছিলাম। এই ইফ নোটের মাধ্যমে যাচাই হবে যে কোনটা ইনভয়েস, যেটা ইনভয়েস হবে ইয়েস হবে সেটি যাইতে দিবে ট্রু ব্রাঞ্চে চলে যাবে, আর যেটি না সেটি ফলস ব্রাঞ্চে চলে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ট্রু ব্রাঞ্চ আর একটা ফল ব্রাঞ্চে চলে গেছে, যেহেতু একটা ইনভয়েস ছিল আর একটি ছিল না, ওই হিসেবে একটি ট্রু ব্রাঞ্চে গেছে আর একটি ফলস ব্রাঞ্চে গেছে। এরপরে আমরা এখানে যে ইনভয়েসটি ছিল সেই ইনভয়েসটি যেহেতু যেটা ইনভয়েস না ওটা আমরা ডিলিট ফাইলে রুটে পাঠিয়ে দিয়েছি, সেখানে আমরা তার ফাইল আইডিটি ম্যাচ করে সেটা ডিলিট করার ব্যবস্থা করে দিয়েছি যাতে সেটা আমাদের আর ড্রাইভ ফাইলে না থাকে। এরপরে আমরা যে ট্রু ব্রাঞ্চ শিখেছি ওটা আমরা আবার এআই এজেন্টের কাছে পাঠিয়ে দিয়েছি যাতে এআই এজেন্ট আমাদের যে এক্সট্রা ফাইল ইনফোগুলো আছে সেগুলো এডিট করে একটু আপডেট করে দেয়। এরপরে আমরা এখানে একটা গুগল শিটের গেট রোজ অর্থাৎ যতগুলো গুগল শিটের ডেটা আছে আমাদের সবগুলো এখানে বের করে নিয়েছি। এরপরে একটা কোড নোট নিয়েছি এখানে আমাদের। এই কোড নোটের ভিতরে আমাদের যে সেল সামারি শিটটিকে আমরা বানিয়েছিলাম, সেল সামারি শিট, সেখানে আমাদের যে সেল প্রত্যেক দিনে ডেইলি সেলের যে তালিকাগুলো আছে সেগুলো এখানে অ্যাড করা আছে, যে আমাদের ডেইলি কতগুলো সেল হলো, ডেইলি আইটেম কতগুলো সেল হলো, এবং তার পাশে টোটাল এ পর্যন্ত আমাদের যে কোম্পানি আছে বা ওয়ার্ডপ্রেস সাইট আছে সেখান থেকে কতগুলো সেল হলো সেটাও এখানে শো করবে। তার পাশে আবার রানিং টোটাল আইটেমস অর্থাৎ আমাদের যে টোটাল এ পর্যন্ত আইটেমগুলো আছে এখানে সব শো করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের রানিং টোটাল সেলস এমটি দেখাইতেছে আপাতত, তার পাশে রানিং টোটাল আইটেমও এমটি দেখাইতেছে দুটাই আপাতত। আমাদের তার সামনে ঘরগুলো কিন্তু ফিল আপ হয়ে গেছে। তো এর কারণ হচ্ছে আমরা যে উপরে যে দুটো রো দেখা যাইতেছে সেই রো ডেটাগুলো এখনও যোগ করি নাই, অর্থাৎ আমাদের পূর্বের রো ডেটাগুলো এখনও যোগ করা হয়নি। যোগ করার পরে সেটা আমাদের যে এমটি ঘর আছে এমটি ঘরে বসিয়ে দেওয়া হবে। এরপরে আমরা একটি কোড নোট নিয়েছি, এর মাধ্যমে আইটেমগুলো আমরা যোগ করতে পারবো, অর্থাৎ আমাদের ডেইলি যত সেল হলো এ পর্যন্ত কতগুলো সেল হলো সেগুলো আমরা এখানে যোগ করে দিতে পারি এই কোড নোটের মাধ্যমে। এখানে আমরা
সব কিছু জিএমএলের মাধ্যমে ইউজ করে সব কিছু ম্যাচ করে নিয়েছি। তো এর উপরে আমরা একটা নোট নিয়েছি আবার, এটা হচ্ছে আপডেট শিট নোট। এখানে আমরা আমাদের যে আইটেমগুলো আছে, আমাদের যে ডেইলি সেল ছিল, ডেইলি সেলটা আমরা ম্যাচ করেছি আমাদের যে রো আছে রোয়ের সাথে। তারপরে বাকি যে ইনফরমেশনগুলো ছিল রানিং টোটাল সেল এবং রানিং টোটাল আইটেম, সেগুলো ম্যাচ করে আমাদের যে এমটি ঘরগুলো ছিল সেখানে বসিয়ে দিয়েছি। এই যে আমাদের ডেইলি রানিং টোটাল সেল সব কিছু এখানে শো করছে আমাদের এই নোটে। আমাদের কোড নোটে শো করছে সব কিছু। এটা হচ্ছে আগস্ট 14 তারিখে কত সেল হয়েছে, ডেইলি সেল কত হয়েছে এখানে শো করবে। তো আমরা আগের এক্সিকিউশনের ডেটাগুলো পাওয়ার জন্য আমরা ওই এক্সিকিউশনটি ডিব্যাগ করে নিয়েছি। এই যে আমাদের যে শিটটি ছিল সেই শিটে আমরা ডেইলি সেলটা ম্যাচ করেছি, যে আমাদের ডেইলি কত সেল ছিল সেটা ম্যাচ করে খুঁজে বের করে যাতে ওই লেনেই যে রানিং টোটাল আইটেমস ঘরগুলো এমটি ছিল সেগুলো যাতে ফিল করে দেয়। এখানে রানিং টোটাল সেল এবং রানিং টোটাল আইটেম এই ঘরগুলো ওখানে বসে যাবে যেখানে এমটি ছিল আগে। তো আমরা গুগল শিটে চলে যাই। এটা হচ্ছে আমাদের ইনভয়েস শিট, যেখানে আমরা কাস্টমারের যে ডেটাগুলো এক্সট্রাক্ট করে নিয়েছিলাম ইনভয়েস থেকে সেগুলো এখানে সেভ করে রেখেছি আমরা। তো আমরা আপাতত প্রোডাক্ট ডেটা নামে শিটে প্রোডাক্ট ডেটায় চলে যাই। এখানে আমাদের যে আগে প্রোডাক্ট ছিল এগুলো, এরপর সেল সামারি শিট। এখানে আমাদের যে নতুন আমাদের যে ডেইলি সেল হলো, কত সেল হলো, রানিং টোটাল কতগুলো সেল হলো, সব কিছু এখানে আমাদের শো করতেছে। এই যে 249 টোটাল সেল। এখানে রানিং টোটাল সেল এই যে উপরে ডেইলি সেল যতগুলো হয়েছে সেগুলোর উপরে 2 সারি যোগ করার পরে এখানে নিচে বসানো হয়। এরকম রানিং টোটাল আইটেম, সেটাও ডেইলি আইটেমস কতগুলো হয়েছিল এর আগে 8, 2 উপরে 2 সারি 8, 2 10, এখানে 2 এর উপরে 10 বসানো হয়েছে। তো এরকমভাবে আমরা ডেইলি রিপোর্টের পাশাপাশি আমাদের এখানে যে এ পর্যন্ত কতগুলো সেল হলো, কতগুলো টোটাল আইটেম হলো, সব কিছু এখানে আমরা দেখতে পারবো। এরপরে আমাদের এখানে তৃতীয় এখানে আমরা দুইটা ট্রিগার হিসেবে নিয়েছি। একটা হচ্ছে ডেইলি ট্রিগার, একটা হচ্ছে উইকলি ট্রিগার। আমাদের যে ওকমার্সের টোটাল প্রোডাক্টগুলো আছে সেগুলো এখানে আমরা পাই, রিটার্ন ওয়াল হিসেবে দিয়েছি। তো আমাদের ওকমার্সের ওয়ার্ডপ্রেসে ওকমার্সে যে টোটাল প্রোডাক্টগুলো আছে এখানে এগুলো শো করবে। এই যে আমাদের যে টোটাল 2টা প্রোডাক্ট আছে এখানে আপাতত 7টা আইটেম দেখাইতেছে। আমাদের আগে যে আইটেমগুলো অ্যাড করা ছিল সেগুলো দেখাইতেছে।
এরপরে আমরা একটা কোড নোট নিয়ে আসছি আমরা এখানে, যাতে এখানে এই কোড নোট আমাদের যাতে ওই যে আমাদের যে ডেটাগুলো আছে, আমাদের যে ডেইলি আমরা ই-কমার্স থেকে যে ডেটাগুলো পেলাম, এই প্রোডাক্ট ডেটাগুলো, সেগুলো হিসাব করে এতে ডেইলি কত সেল হলো এবং উইকলি কত সেল হলো সব কিছু যদি বের করে দিতে পারে। এরপরে আমরা একটা জিমেল নোট নিয়েছি, এখানে আমরা জিমেল নোট নিয়েছি। এরপরে এই জিমেল নোটের আগে আমাদের যে ডেটাগুলো আছে ডেইলি উইকলি সব কিছু ডেটাগুলো আমরা HTML ফাইলে কনভার্ট করে নিয়েছি আমাদের কোড নোটের মাধ্যমে। এই কোড নোট আমি এআই এজেন্টের কাছ থেকে নিয়েছি, আমাদের যে জেমিনি আছে সেখান থেকে বানিয়ে নিয়েছি। এরপরে ইউজি কোড সব কিছু ম্যাপ করে দিয়ে, আমাদের সাবজেক্ট ম্যাপ করে দিয়ে আমি ইউজি কোডে দিয়ে দিয়েছি। এরপরে আমাদের যে দ্বিতীয় লাইন আছে, আমাদের যে উইকলি লাইন, সেটাও আমরা এখানে দেখি। আমরা এটা এক্সিকিউট করে নিয়েছি। আমাদের উইকলি লাইনে ওরকম ছিল, একটা কোড নোট ছিল। কোড নোটের মাধ্যমে আমাদের 7 দিনের যে রিপোর্টটি আছে, কত সেল হলো, কত আইটেম সেল হলো, সব কিছুর রিপোর্টটি কোড নোট থেকে আমরা এখানে এক্সিকিউট করে নিয়েছি। এরপরে সেটাকে জিমেলে, আমাদের যে জিমেল আছে সেখানে সাপ্তাহিক রিপোর্ট আমি পাঠিয়ে দিয়েছি। তো আমরা যে আমাদের জিমেলে দেখতে পাচ্ছি, আমাদের অ্যাডমিন জিমেলে দুইটা SMS চলে এসেছে। তো ওটা হচ্ছে একটা ডেইলি রিপোর্ট আর একটা হচ্ছে মাসিক সাপ্তাহিক। তো ওটা আমাদের ডেইলি অটোমেটেড সেলস রিপোর্ট, আমাদের যে তারিখ আছে তারিখ সহ দিয়ে দিয়েছে, 16 তারিখ। টোটাল অর্ডার কতগুলো হয়েছে একটা, আমি একটু আগে অর্ডার করছিলাম, ওটা টোটাল সেলস কত 350। টোটাল ট্যাক্স কালেক্টেড 0। বেস্ট সেলিং প্রোডাক্ট, অর্থাৎ যে আইটেমটি বেশিবার অর্ডার হয়েছে সেটা এখানে দেখাবে। নিউ ভার্সেস, অর্থাৎ কতজন নতুন কাস্টমার, কতজন আগে করছে একবার আবার আসছে, ওটা টোটাল রিফারেন্স নেই 00। এখানে ইনভয়েসের যে লিঙ্ক আছে সেই লিঙ্ক সহ এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এরকমভাবে আমাদের যে উইকলি রিপোর্টটি আছে সেটা আমাদের দেওয়া হয়েছে এখানে। এটা হচ্ছে আমাদের ডেইলি রিপোর্ট, ডেইলি আমাদের কত সেল হয়, এর জন্য আমাদের জিমেলে প্রত্যেকদিন একটা করে মেসেজ চলে আসবে। আর এটা হচ্ছে আমাদের আমাদের যে উইকলি অটোমেটেড সেলস রিপোর্ট, এটা 7 দিনের রিপোর্ট এখানে দেখাবে। টোটাল অর্ডার 7 দিনে 7টা অর্ডার হয়েছে। তো টোটাল সেলস হচ্ছে 24। টোটাল কতগুলো সেল হয়েছে এটা শো করছে। টোটাল ট্যাক্স কালেক্টেড এত 00 দেখাইতেছে। বেস্ট সেলিং প্রোডাক্ট কোনটা এইটা দেখাইতেছে, সবচেয়ে বেশিবার সেল হচ্ছে। নিউ ভার্সেস রিটার্নিং কাস্টমার, অর্থাৎ 7 দিনে নতুন কাস্টমার 3 জন এসেছে, 4 জন আগেই কাস্টমার ছিল, তারা আবার অর্ডার করেছে, ওটা দেখা যাচ্ছে। টোটাল রিফান্ডস কত টাকা 00। এখানে সব ইনভয়েসগুলো এখানে লিঙ্ক দেওয়া হয়ে গেছে। ভিউ অল ইনভয়েস হেয়ার, যত ইনভয়েস আছে এখানে লিঙ্ক করে দেওয়া হয়েছে। তো এই ছিল আমাদের প্রজেক্ট। আমি মোটামুটি সব কিছু ভালোভাবে কমপ্লিট করার চেষ্টা করছি, তারপরেও একটু সমস্যা দেখতেই পারে। তো এটা হচ্ছে আমাদের যে ওয়ার্ক ফ্লোটি, আর এটা হচ্ছে আমাদের যে ওয়ার্ডপ্রেস সাইট, সেই ওয়ার্ডপ্রেস সাইটটি। এখানে আমাদের যে অর্ডার করেছিলাম সেটার ইনভয়েসটা এখন এখানে শো করছে, সব কিছু ডিটেলস সহ।